ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণমূলক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার শুরু করেছে। এর মধ্যে রাইফেল ও মেশিনগান ব্যবহারের প্রশিক্ষণও রয়েছে। এর মাধ্যমে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমে প্রচারিত কন্টেন্টের ধরনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। অনুষ্ঠানগুলোতে দেখানো হচ্ছে কিভাবে কালাশনিক রাইফেল এবং পিকে মেশিনগান খোলা ও পুনরায় জোড়া লাগাতে হয়। দেশটির একমাত্র টেলিভিশন নেটওয়ার্ক ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে পরিচালিত হয় এবং এর মহাপরিচালককে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা। চ্যানেল 3-তে প্রচারিত একটি সরাসরি অনুষ্ঠানে, যা কালাশনিক প্রশিক্ষণের জন্য নিবেদিত ছিল, সেখানে মুখোশ পরা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পোশাকধারী এক ব্যক্তি অস্ত্রটি ব্যবহারের পদ্ধতি দেখান। এরপর অনুষ্ঠানের উপস্থাপক রাইফেলটি প্রস্তুত করেন এবং স্টুডিওতে থাকা সংযুক্ত আরব আমিরাতের পতাকার দিকে গুলি চালানোর অনুমতি ওই IRGC কর্মকর্তার কাছে যান। পরে তিনি সরাসরি সম্প্রচারে সেটি করেন। আরেকটি সরাসরি সম্প্রচারে এক টেলিভিশন উপস্থাপক তেহরানের প্রধান চত্বরে জড়ো হওয়া সরকারপন্থী সমর্থকদের সঙ্গে যোগ দেন এবং ক্যামেরার সামনে আকাশের দিকে গুলি ছোড়েন। এরপর তিনি বলেন, এটি শুধু মজার ছলে ছোড়া একটি গুলি ছিল, কিন্তু প্রয়োজন হলে আমাদের প্রত্যেকেই অস্ত্র তুলে নেবে এবং যারা এই ভূখণ্ডে আগ্রাসন চালাতে চাইবে তাদের কান কেটে ফেলবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে অস্ত্র প্রদর্শনের বিষয়টি শুধু পুরুষ উপস্থাপকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সরকারপন্থী পরিচিত টেলিভিশন উপস্থাপক মবিনা নাসিরিও একটি সরাসরি অনুষ্ঠানে হাতে কালাশনিক তুলে নেন এবং বলেন তিনি সম্প্রতি অস্ত্রটি পেয়েছেন এবং প্রয়োজন হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত আছেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।